গুড আফটারনুন ফ্রেন্ড। এখন গুড আফটারনুনই বলা যায়। এখন বাজে 12:30। দেখো আমি বসেছি কিন্তু এখন ব্রেকফাস্ট করতে। তার কারণ রান্নাবান্নায় আজকে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সকালে ব্রেকফাস্ট করারই সময় পাইনি। এখন দেখো আমার মতন কে কে ভালোবাসো খেতে। দেখো এখানটাতে কিন্তু আমি যে বাটিতে দুধ জাল দিই সেই বাটির লাস্টে যে দুধটা থাকে সেটাকে আমি জাল দিয়ে একদম শর্টটা ঘন হয়ে গেছে সেই বাটিটার মধ্যে দুধটার ভেতরে নিয়েছি কিন্তু আম, আর নিয়েছি এখানে দুধ রুটি। এটা হচ্ছে আজকে আমার এখন আফটারনুনে ব্রেকফাস্ট। দেখো এই যে আমি আম দিয়ে দুধ দিয়ে তোমাদের একবার দেখাই এটা একটু। এই দেখো, দেখতে পাচ্ছ আম দিয়ে দুধ দিয়ে মেখেছি সুন্দর করে। এটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আর বিশেষ করে আমের সময়। এর মধ্যে কিন্তু একটা কাঁঠালি কলাও দিয়েছি। এটা হচ্ছে এখন আমার আফটারনুনে ব্রেকফাস্ট। খেতে কিন্তু জাস্ট অসাম লাগে। আর এই আমের সিজনে ব্রেকফাস্টে আম থাকবে না, দুধ থাকবে না, এটা তো হয় না। দারুণ। চলো আমি এখন আফটারনুনে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে লাঞ্চে কী করলাম নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব। টাটা। গুড আফটারনুন ফ্রেন্ড। এখন গুড আফটারনুনই বলা যায়। এখন বাজে 12:30। দেখো আমি বসেছি কিন্তু এখন ব্রেকফাস্ট করতে। তার কারণ রান্নাবান্নায় আজকে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সকালে ব্রেকফাস্ট করারই সময় পাইনি। এখন দেখো আমার মতন কে কে ভালোবাসো খেতে। দেখো এখানটাতে কিন্তু আমি যে বাটিতে দুধ জাল দিই সেই বাটির লাস্টে যে দুধটা থাকে সেটাকে আমি জাল দিয়ে একদম শর্টটা ঘন হয়ে গেছে সেই বাটিটার মধ্যে দুধটার ভেতরে নিয়েছি কিন্তু আম, আর নিয়েছি এখানে দুধ রুটি। এটা হচ্ছে আজকে আমার এখন আফটারনুনে ব্রেকফাস্ট। দেখো এই যে আমি আম দিয়ে দুধ দিয়ে তোমাদের একবার দেখাই এটা একটু। এই দেখো, দেখতে পাচ্ছ আম দিয়ে দুধ দিয়ে মেখেছি সুন্দর করে। এটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আর বিশেষ করে আমের সময়। এর মধ্যে কিন্তু একটা